পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত আর কিচ্ছু রইল না। বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন, এবার দিল্লি গিয়ে গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গকে দেখে হাসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যটার প্রতিনিধিত্ব করছেন। এতদিন আমরা এই রাজ্যে চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, তোষণ রাজ্যের সরকারটার বিরুদ্ধে বলতাম। সেখানেও আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট হলেন না। এবার তিনি দিল্লি গিয়ে নাটক করা শুরু করলেন। তার প্রধান কারণ কি? দুটো কারণ। এই রাজ্যে এসআইআর বন্ধ করতে হবে, ঠিকঠাক হতে দেওয়া যাবে না। এবং আরো একটা বড় কারণ এর মধ্যে হয়ে এসছে, সেটা হচ্ছে নিজের জেল যাত্রা আটকাতে হবে, বা জেল হলেও যাতে নিজেকে শহীদ বলা যায় সেই চেষ্টাটা করতে হবে। দ্বিতীয় কারণটা আগে বলছি আপনাদের। 3রা ফেব্রুয়ারি ইডির মামলা সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডে ঢুকে পড়েছিলেন এবং ইডির বাজেয়াপ্ত করা ফাইল, মোবাইল, ডিজিটাল ডিভাইস রীতিমতো ডাকাতি করে নিয়ে চলে এসেছিলেন। সঙ্গে নিয়ে গেছিলেন রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন মনোজ ভার্মাকে। পুলিশ বাহিনী নিয়ে ডাকাতি করেছিলেন ইডির রেড চলাকালীন। মিনিমাম 2 বছরের জেল হওয়া উচিত যদি সুপ্রিম কোর্ট ঠিকঠাক নিজের আইনটা প্রয়োগ করে। আর দ্বিতীয়, প্রথম যেটা বললাম, এসআইআর আটকাতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারার গন্ধ পেয়ে গেছেন। যদি এভাবে এসআইআর চলে, এভাবে যদি ভুয়ো ভোটার বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আর এই রাজ্যে ফিরে আসবে না। এমনিতেই এই রাজ্যের মানুষ তৃণমূলকে ভোট দেবে না। ফলে দিল্লিতে শুরু হলো ঝগড়া, নাটক। একেবারে কলতলার বস্তি কালচার নিয়ে এলেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ট 1 দেখুন আগে। কিভাবে একেবারে তিনি হাঁটতে 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 বঙ্গভবনের সামনে এলেন এবং একেবারে অফিসিয়াল নিয়ম মেনে যে বঙ্গভবনের সামনে পাহারা দিচ্ছেন দিল্লি পুলিশের অফিসাররা, তাদের কর্মীরা। স্বাভাবিক ব্যাপার, বঙ্গভবনে এমনিতেই দিল্লি পুলিশের পাহারা থাকে। তারপর ওখানে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরো 50টা পরিবারকে নিয়ে গেছেন। ফলে বঙ্গভবনে পাহারা জোরদার করা হয়েছে। এবং আজকে সকালে হাঁটতে হাঁটতে সেই বঙ্গভবনে গিয়ে কি নাটকটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ট 1 দেখুন। পার্ট 2 এ আমি আপনাদের দেখাবো কিভাবে তিনি কলতলার এবং বস্তি কালচারে ঝগড়া করলেন।